আমার প্রতিদিনের গল্প। প্রতিদিনই আমার ব্যস্ততায় কাটে। সেই প্রত্যেকটা দিনেরই ব্যস্ততার মুহূর্তগুলো আমি আপনাদের সামনে আমার কাজকর্মের দ্বারা, আমার সংসারের কাজকর্মের দ্বারা তুলে ধরি আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ব্যস্ত দিনের গল্প নিয়ে আজকে আবার চলে আসছি আপনাদের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি ভাত বসিয়েছিলাম। ভাত বসানোর কোনো ভিডিও ক্লিপ নেই, ভাত বসিয়েছিলাম, সঙ্গে আলু দিয়েছিলাম। আজকে সকালবেলা ভাত রান্না করব, আর ভাতটা আমি একসঙ্গে 2 বেলারই রান্না করব, দুপুরে এবং সকালের। এরপর আমি গ্লাসগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ রাতে এভাবে গ্লাসগুলো থাকলে দেখা যাচ্ছে মাছি বা অন্য কোনো পোকা টোকা পড়তে পারে, সেই জন্য আমি গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে রাইস কুকারে ভাত দিয়েছিলাম, সঙ্গে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে ডালটাও বসিয়ে দিয়েছি। আজকে সকাল সকালে রান্না শেষ করব, কারণ প্রত্যেকটা দিনে আমার লেট হয়ে যায়। তাই আজকে ঘুম থেকে উঠে আগে যেটা করছি, কোনো রুটি বানাইনি বা কোনো কিছুই করিনি, কারণ যেদিন সকাল এক্সট্রা নাস্তা বানাতে যাই সেই দিনটা আমার দেরি হয়ে যায়। তাই আজকে কোনো রুটি বানানো হবে না, বা কোনো কিছু না, ডিরেক্টলি ভাত রান্না করছি। জানি না বাচ্চারা খাবে কি না, তবে চেষ্টা করব এখন থেকে যে সকালবেলা ওদের একটু ভারী খাবার দেওয়ার জন্য। এরপর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে আসছে। আর ফ্রিজ থেকে সবজি বের করে নিয়েছি, পটল ভেজে নেব, আর এখানে ডিম ভেজে নিচ্ছি। ডিম ভাজা, ডাল, আলু ভর্তা, এটা তো আমার সবচেয়ে পছন্দের একটা খাবার। এই খাবারটা হলো তো কোনো কথাই নেই। আমি জানি না কার কার এটা ভালো লাগে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর এখানে আলু ভর্তা করার জন্য আমি মরিচটা ভেজে নিচ্ছি। ওই শুকনো ঝাল ভাজা হলে কিন্তু আলু ভর্তাটা খেতে মজা। তবে শীতের সময় যখন আলু ভর্তা করি আমি, তখন কিন্তু কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে করলে সেটা বেশি মজা লাগে। এরপর আমি এখানে পটল আর আলু কুচি করে নিয়েছিলাম, একটা পটল থেকে গেছে, সেটা আবার কেটে নেব। আমি পটল ভাজি করব। আজকে আসলে তেমন কিছু রান্না করব না, ডালটা রান্না করা হয়েছে একবারে সকালের জন্য, আর দুপুরের জন্য হয়ে যাবে। ডাল, আলু ভর্তা আর আছে ডিম, আর দুপুরবেলার জন্য এখানে আমি ভেন্ডি ভাজি করব। আর এরপর দেখি আরেকটা কিছু করা যায় কি না। একটা পটল ছিল, সেটাও আমি কুচি করে দিয়েছি। এরপর লবণ, হলুদ, কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। তারপর আমি আবার বাচ্চাদের খাওয়াতে যাব, এটা চুলায় বসিয়ে দিয়ে বাচ্চাদের খাইয়ে দেব। সকাল সকাল তাড়াহুড়া করেই রান্না করে নিচ্ছিলাম, কারণ সারাটা দিন অনেক দেরি হয়ে যায় বাকি কাজগুলো করতে। আর এদিকে আমি যেহেতু গাছ পরিচর্যা করি, সেই জন্য অনেকটা সময় লাগে। আলু ভর্তা করে নিচ্ছি, আর প্রথমে অল্প ঝাল দিয়ে আলু ভর্তা করে নেব, কারণ বাচ্চারা খাবে তো। পরে বাচ্চাদের জন্য রেখে এক্সট্রা করে আরও 2টো ঝাল অ্যাড করছি। আর এই ঝালগুলো কিন্তু ভীষণ ঝাল খেতে, এই শুকনো ঝালগুলো। সেই জন্য পরে আবার আমি আলাদাভাবে 2টো অ্যাড করে নিচ্ছি আমাদের জন্য। এই যে আমার বাচ্চাদের খাবার দিয়েছিলাম, কিন্তু এই খাবারটা ওরা একদমই পছন্দ করেনি। কোনো রকম একটু ডিম খাইয়ে দিতে পারছি, কিন্তু খেতে পারেনি। শুধু দেখেই খুব খুশি হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। কিন্তু খাবারটা তারা আর খেতে পারেনি। অনেক দিন সকালবেলা ভাত খাওয়াটা তাদের জন্য অনেক কষ্ট। আর এরপর খাওয়া দাওয়া শেষ করে পুরো রান্নাঘরটা আমি ক্লিন করেছি। থালা বাসনগুলো আগে ভীম দিয়ে মেজে এখন ধুয়ে নেব শুধু। পুরো রান্নাঘরটা ক্লিন করব। তারপর আবার ছাদে যাব, ছাদে গিয়ে কিছু শাকসবজি নিয়ে আসবো। এরপরে আমি আবার রান্না করব। আজকে শুধু শাকসবজিই খাওয়া হবে, কোনো মাছ টাছ বা গোশ কিছুই রান্না করব না। এরপর থালা বাসনগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। থালা বাসনগুলো ক্লিন করা হলে এরপর পুরো রান্নাঘরটাও ক্লিন করব। ক্লিন করলে তারপর আবার রান্না করব, যেটা বলতেছিলাম। আর অর্ধেক নোংরা হয়ে এভাবে পড়ে থাকলে আমার একদমই ভালো লাগে না। আমার যদি একটা প্লেটও খাওয়া শেষ হয়, সেই প্লেটটা আমি সাথে সাথেই ধুয়ে ফেলি, তা নাহলে আমার একদমই ভালো লাগে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাই আমি সবসময় চাই যখন যেটা এঁটো হয়ে যায় তখন সেটা আমি ধুয়ে ফেলার জন্য। এরপর একদম শেষ ক্লিন করা, এরপর আমি বাকি কাজগুলো করে নেব। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর আমি আবার ছাদে যাচ্ছিলাম। আজকে আমার পোশাক গাছ থেকে পোশাকগুলো কেটে নিয়ে আসবো, কারণ অনেকগুলো পোশাক যেগুলো একদম চিকন হয়ে যাচ্ছে, বড় হচ্ছে না, বা ওখানে যে নেট দিয়েছিলাম সেই নেটেও উঠছিল না। তাই শাকগুলো কেটে নেওয়ার জন্য ছাদে যাচ্ছিলাম। আর এই গাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, কারণ এখানে কিন্তু অনেকটা পরিশ্রম যাচ্ছে। আর এখানে আমি ড্রাগনের বিচি লাগিয়েছিলাম,
কিন্তু এই টবের ভিতর দিকে পানি পড়ছে না, তাই আমি একটু ফুটো করে দেওয়ার চেষ্টা করছিলাম। এটা ফুটো করে দিলে হয়তো পানি পড়বে সেজন্য। আর এখানে যে বেগুন গাছ লাগিয়েছিলাম 2-3 দিন আগে দেখছিলেন আপনারা হয়তো সেই ভিডিওতে, গতকালকের ভিডিওতে, সেই বেগুন গাছটা কেমন যেন একটু চুপসে যাচ্ছে। এই যে আজকে এই শাকগুলো কেটে নেব, শাকগুলো বড় হচ্ছে না আর কেমন একটা হলদে হয়ে যাচ্ছে নিচের অংশ, তাই এই শাকগুলো কেটে আজকে আমি রান্না করে ফেলবো। সেজন্য শাকগুলো তুলতে আসছি। মাশাআল্লাহ এত ভালো লাগছে, একদম ফ্রেশ এই শাকগুলো। তবে এখানে কোনো ধরনের সার ইউজ করা হয় না, তাই শাকগুলো বেশি বড় হচ্ছে না। যদি আমি আমাদের ছাদে অনেকের গাছ আছে, তাদের গাছে দেখা যাচ্ছে এই ডাঁটাগুলো বেশ মোটা মোটা হয়, কারণ সেখানে সার ইউজ করা হয় সেজন্য। কিন্তু আমার যে শাকগুলো এগুলো কিন্তু বেশি মোটাও হয় না, একদম হলুদ হয়ে যাচ্ছে, তাই আজকে নিয়ে গেলাম। আর এটা এত সুন্দর লাগে, মাশাআল্লাহ কি সুন্দর, একদম ফ্রেশ। দেখেন এতগুলো শাক তুলছি আজকে গাছ থেকে। নিজের হাতের লাগানো যে কোনো সবজি যতটুকুই হোক না কেন, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর একটা কেমন মেন্টালি স্যাটিসফ্যাকশন থাকে। আর এখানে আলু গাছ ছিল, আলু গাছের এই ডালগুলো আমি কেটে নিয়েছি, যেটা আমি আমাদের কম্পাউন্ডে যেখানে জমির মতো করেছি সেখানে লাগাবো, সেই জন্য ছাদের থেকে নিচে নিয়ে যাব। ওখানে অনেক বালু আছে, আমার মনে হয় বালুতেই গাছগুলো কিন্তু সবচেয়ে সুন্দর হয় সেজন্য। এরপর বাসায় শাকগুলো রেখে পানিতে ভিজিয়ে রেখে আমি আবার নিচে গিয়েছিলাম ওই আলু গাছের যে ডাঁটাগুলো কেটেছিলাম সেগুলো, এর মধ্যে 2বার খুব রোদে দৌড়াদৌড়ি করছে। আর এখানে আমি সবজির কিছু ময়লাও নিয়ে গিয়েছিলাম, মানে রান্নাঘর যে কিচেন ওয়েস্ট থাকে সেগুলো নিয়ে গিয়েছিলাম আমার এই যে লাউ গাছে দেবো বলে। লাউ গাছের পাশে কোনো মাটি নেই, এখানে শুধু লাউর বিচি আমি পুঁতে রেখেছিলাম, সেখান থেকে গাছ হয়েছে মাশাআল্লাহ। আর এখানে যে ছোট ছোট গাছ, আর এটা পুঁই শাকও হয়েছে। আমি ওই শাক সবজির ময়লা সাথে বালু মিক্স করে লাউ গাছের গোড়া দিয়েছি যাতে সুন্দর হয়। এটা আমাকে আরেকটা আন্টি বলে দিয়েছিল যে এই কিচেন ওয়েস্ট দিলে নাকি গাছগুলো খুব সুন্দর হয়। এরপরে বাচ্চারাও আমি কাজ করছিলাম, আর বাচ্চারা দুপুরবেলা রোদের ভিতরে যে বালু নিয়ে খেলা করছে, আমিও খেলা করতে দিয়েছিলাম, কারণ এরপরে আমি বাসায় নিয়ে তাদের গোসল করিয়ে দেবো সেজন্য। আর দুপুরবেলা রোদটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো, তখন হয়তো 11:30 বাজে, সেজন্য এই যে বালু নিয়ে খেলা করছে, ওরা বালু নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে, সেজন্য অবশ্যই একবার চেষ্টা করি যে গোসলের আগে তাদের নিচে নিয়ে আসার জন্য, তারাও খুশি হয়। আমি জিজ্ঞেস করছিলাম, বাবা তোমরা কী বানাইছো এখানে, বলো যে কেক বানাইছি। এরপর বাসায় চলে আসি, এসে যে শাকগুলো ভিজিয়ে রেখে গেছিলাম সেই শাকগুলো ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে এরপর আমি চিংড়ি মাছ বেটে নেব, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর রান্না করার বেশি সময় ছিল না, প্রায় 1:45 বেজে গেছে। আমার হাজব্যান্ড অফিসে চলে যাবে 1টার সময়, আর সে যদি না খেয়ে যেতে পারে তাহলে আমার ভালো লাগবে না, তাই খুব দ্রুত রান্না করার চেষ্টা করছিলাম এটা। আমি এই চিংড়ি মাছ বেটে পুঁই শাকের যে ডাঁটা ছিল সেটা অবশ্যই দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য। এরপর শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপরে একটু কেটে নিয়েছিলাম, শাকের মাঝখানে কেটে নিয়ে তারপরে এই যে পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি। এটা মাশাআল্লাহ খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল, আর কালারটা দেখেন কি সুন্দর, একদম কিন্তু এরকম সবুজের ছিল। এটা কোনো মানে কি সুন্দর দেখতে, একদম ফ্রেশ একটা শাক ছিল। আমার হাজব্যান্ড তো খেয়ে ভীষণ খুশি। এরপর হাজব্যান্ড খেয়ে চলে যায়, বাচ্চাদের খাওয়াই, এখনও বাচ্চারা খেলা করছে, এসে ওদের গোসল করা দিয়েছিলাম। আমি এরপর ঘরটা ঝাড়ু দিয়ে, পুরো রুমগুলো ঝাড়ু দিয়ে এরপর আমি নিজে গোসল সেরে এসে একসঙ্গে আমরা খেয়ে নেব, সেই জন্য ওরা খেলা করছিল, আর আমি এদিকে পুরো রুম পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সোফা নিয়ে আমার ছেলেটা খেলা করছিল, তাই সবগুলো সোফা সব এলোমেলো হয়ে আছে। রুম ঝাড়ু দেওয়ার পরে এরপর আমি আবার কিছু কাপড় চোপড় ছিল সেটাও ক্লিন করতে হবে। সেগুলো ক্লিন করার পরে গোসল সেরে নামাজ পড়ে বাচ্চাদের খাইয়ে নিয়ে একবারে আমরা 3 জনই দুপুরবেলা ঘুমিয়ে পড়ি। এটাই আমার প্রতিদিনের কাজ হয়ে থাকে। পুরো রুমগুলো ভালোভাবে ঝেড়ে নিচ্ছে, আর প্রতিদিনই আমার রুম ঝাড়ু দিতে হয়। এই যে কাপড় চোপড় সব ওয়াশরুমের সামনে রেখে দিয়েছে, এগুলো ধুতে হবে। আরও কিছু ভিতরে কাপড় চোপড় আছে, সেগুলোও ধুতে হয়।
খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ছিলাম। এরপর ৫টা বেজে বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে। আর এখানে ২ ভাই বোন ঘুম থেকে উঠে জানলা ধরে দাঁড়িয়েছিল আর বলছিল যে কে কীভাবে বল মারে, বল নিয়ে খেলা করে, বিশ্বকাপ নিয়ে আলোচনা করছিল ২ ভাই বোন, যতটুকু জানে সেটাই। এরপর বিকেলবেলা তাদের নিয়ে নিচে আসি আর এসে যে বাচ্চারা খেলা করে, খুব একটা রৌদ্রোজ্জ্বল বিকেল ছিল, দেখতেও কিন্তু বেশ ঝরঝরে লাগছিল। ওরা এখানে খেলা করছে, ওই যে গাড়ি নিয়ে চলে গেছে ২ ভাই বোন। আমিও পেছনে পেছনে আসছিলাম। প্রতিদিনই বিকেলবেলা ওদের নিচে নিয়ে আসতে হয়। আর নিচে ওরা খেলা করতে বেশ ভালোবাসে। এই যে খেলা করছিল, আবার ছেলেও চাচ্ছিল যে আমি একটু বসি গিয়ে। তারপর ২ ভাই বোন খেলা করার জন্য খুব অস্থির হয়ে আছে। তারপর আমি আবার আমার গাছগুলোর কাছে গিয়েছিলাম। এটা আমার সকাল সন্ধ্যা না দেখলে ভালো লাগে না। গাছগুলো দেখার জন্য আবার গিয়েছিলাম। আবার পাশে দেখি ওখানে অনেক ভাবিরাও আসছে, যাদের গাছ লাগিয়েছে তারাও দেখছে। এখানে শুধু বালু আর বালু, বালু ছাড়া তো কোনো মাটি নেই। যদি মাটি থাকতো তাহলে খুব সুন্দর গাছ হতো, তবে এখানে কোনো মাটি, সবই বেলে মাটি। এই যে আমি আমার গাছগুলো দেখতে আসছি। আর এখানে বেগুন গাছটা খুব চুপসে যাচ্ছিল, সেজন্য সকালবেলা এসে একটা বস্তা দিয়ে পেঁচিয়ে রেখে গিয়েছিলাম। এরপর এখন এটা সরিয়ে দেব, আবার সকালবেলা দিতে হবে, কারণ খুব রোদের তাপে এটা একদম চুপসে যাচ্ছিল। এটা যে সরিয়ে দেব, তাহলে সকালবেলা আবার সুন্দর হবে। এরপর আবার তারা চলে আসছে খেলা শেষ করে, বলছে আর খেলবো না, বাসায় যাব। আমি আবার বাসায় না গিয়ে সেখান থেকে আমার ছাদে যেতে হবে। সেখান থেকে বাসায় গিয়ে আমি আবার একটা স্প্রে বোতল নিয়ে ছাদে যাব আমার লেবু গাছে স্প্রে করার জন্য। আবার ছাদে আসছি। সারাদিনই ব্যস্ততার মধ্যে কেটে যায় বাচ্চাদের নিয়ে। তারপর আবার ছাদে গাছ লাগানো, বেলকনিতে গাছ, আবার নিচে যে কম্পাউন্ডে গাছ, সেখানে গাছ, এই করেই সময় কেটে যায়। আর এখানে আমি 2টো বেগুন গাছ লাগিয়েছিলাম, সে 2টো রোদে রেখেছিলাম, দেখি চুপসে যাচ্ছে, তাই আবার এই ছাদের যে বেলকনি আছে সেখানে নিয়ে এসে রেখেছি। এরপর গাছগুলোর কাছে গিয়ে দেখি যে এই গাছটাতে পানি লাগবে, বরবটি গাছ, সেই গাছে পানি দিয়েছিলাম। আর এদিকে এই যে কলমি শাক লাগিয়েছিলাম, এটা অনেক ছোট হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে এখানে মাটি লাগবে। এই গাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। সবাইকে ধন্যবাদ।